নড়াইলে আমাদা আদর্শ কলেজে শুরু হয়েছে দিনব্যাপী পিঠা উৎসব। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, উৎসবে কত ধরনের পিঠা দেখতে পাচ্ছেন? জি ধন্যবাদ। তো যেমনটি বলছিলেন, নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা আদর্শ কলেজে দিনব্যাপী পিঠা উৎসব ইতিমধ্যে শুরু হয়েছে। কলেজের শিক্ষার্থীরা মূলত এখানে গত রাত থেকেই বিভিন্ন প্রকার পিঠা তৈরি করে নিয়ে যে কলেজের যে স্টলগুলো রয়েছে, স্টলগুলোতে কিন্তু ইতিমধ্যেই প্রতিটি স্টলে ব্যাপক আকারে বিভিন্ন প্রকারের পিঠা কিন্তু নিয়ে তারা এখানে এসেছেন। সে পিঠাগুলির মধ্যে রয়েছে আপনার চিতাই পিঠা, দুধ চিতাই, রসে ভিজানো পিঠা, ভাপা পিঠা, রস পাকান পিঠা, লাভ পিঠা, তারা পিঠা সহ বিভিন্ন প্রকারের পিঠা কিন্তু এখানে রয়েছে আমরা দেখতে পারছি। এবং স্টলগুলোতে কিন্তু ব্যাপক যে ভিড়ও রয়েছে। কিন্তু এখানকার যে স্কুল আশেপাশে যেসব কলেজগুলো রয়েছে এবং অন্যান্য মাদ্রাসাও আছে, সেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু ব্যাপক আকারে ভিড় কিন্তু এখানে ব্যাপক আকারে লক্ষ্য করা যাচ্ছে। আমরা এখানকার যারা স্টল নিয়ে এসেছিলেন, পিঠা তৈরি করে নিয়ে, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এই বিষয়টি নিয়ে। আমরা আসলে এখানকার যারা কলেজের শিক্ষার্থীরা যারা যে বিভিন্ন প্রকার পিঠা তৈরি করেছেন, আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে আসলে কি কি পিঠা তারা তৈরি করেছেন সে বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করছি। জি, একটু জানাবেন যে আপনি স্টলগুলোতে কি কি পিঠা নিয়ে আসছেন আজকে? আমরা আমাদের আদর্শ কলেজে পিঠা উৎসবের আয়োজন করেছি। আমাদের স্টলে 20-30 প্রকারের পিঠার আয়োজন করা হয়েছে। আমরা গ্রামের ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি। এখানে পাটিসাপটা পিঠা, পুলি পিঠা, ভাজা পিঠা, ভাপা পিঠা, নানা রকম আরো পিঠা দিয়ে আমরা উৎসব আয়োজন করেছি। জি ধন্যবাদ। তো যেমনটি শুনছিলেন, আসলে বিভিন্ন প্রকারের পিঠাই কিন্তু এখানে রয়েছে, যেগুলো কিন্তু আমরা এখানকার যে আয়োজক রয়েছে কলেজের, আমরা একজনের সঙ্গে কথা বলে একটু চেষ্টা করছি যে এই কলেজের প্রভাষক রূপক মুখার্জি একটু জানাবেন যে আসলে কেন আজকের এই আয়োজন। জি, কেন আজকের আয়োজন? বাংলা ও বাঙালির চিরায়ত ঐতিহ্য পিঠা, এই পিঠাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এবং আবহমান বাংলার সাহিত্য সংস্কৃতিকে বহির্বিশ্বে তুলে ধরার জন্য আমাদের এই আয়োজন। প্রজন্ম যাতে জানে যে বাংলা বাঙালির চিরায়ত ঐতিহ্য যে পিঠা, পুলি, পায়েস, এগুলো স্বাদ গ্রহণ এবং বিস্তৃত তৃণমূল পর্যায়ে নতুন প্রজন্মের মাধ্যমে পৌঁছায় দেওয়ার জন্য আমাদের এই আয়োজন। আমি এই আয়োজনের সার্বিক সফলতা কামনা করি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পিঠা উৎসবকে আগামী প্রজন্মের মাধ্যমে তুলে ধরার জন্যই কিন্তু মূলত আজকের এই আয়োজন বলে আয়োজকরা জানিয়েছে। তো এই ছিল নড়াইল থেকে পিঠা উৎসবের সর্বশেষ।